যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করার ঘোষণা দেওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন তিনি আর মার্কিন ভিসার প্রয়োজন বোধ করছেন না। ২৭ সেপ্টেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, আমার আর যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা নেই, তাতে কি আমার প্রয়োজনও নেই। আমি শুধু কলম্বিয়ারই নই, ইউরোপেরও নাগরিক। আমি নিজেকে মুক্ত মানুষ মনে করি। এর আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্য ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় পেত্রোর ভিসা বাতিল করা হচ্ছে। ওয়াশিংটন তার বক্তব্যকে উস্কানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ড বলে আখ্যা দেয়। বিক্ষোভে অংশ নিয়ে পেত্রো যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন, মানবতার দিকে অস্ত্র তাক করো না, ট্রাম্পের নির্দেশ অমান্য করো, মানবতার নির্দেশ মানো। পেত্রো এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করায় তার ভিসা বাতিল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে তিনি জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এক বিক্ষোভে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান, যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির চেয়েও প্রভাবশালী হবে। যদিও কোনো কলম্বিয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল এবারই প্রথম নয়। ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট আর্নেস্তো সাম্পারের ভিসাও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে বাতিল করা হয়েছিল। পেত্রো ও ওয়াশিংটনের সম্পর্ক আগেই টানাপোড়েনের মধ্যে ছিল। ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এই সম্পর্ক আরও খারাপ হতে থাকে। চলতি বছরের শুরুর দিকে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের বিতাড়িতদের ফেরত পাঠানোর ফ্লাইট আটকে দিলে শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেয় ওয়াশিংটন। পরে সমঝোতা হলেও জুলাইয়ে পেত্রো যখন মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ আনেন, তখন দুই দেশই নিজেদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয়। অবশ্য অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ ওয়াশিংটন অস্বীকার করে। এর আগে ২০২৪ সালেই পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং দেশটিতে কলম্বিয়ান কয়লা রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে তার প্রবেশাধিকার বাতিলের ঘটনাকে তাই সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের আরেকটি অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।